গাইস এগুলো কেউ চিনতে পারো? কচু পাতা, আমাদের গ্রামের যে কচু পাতা পাওয়া যায়। আমি জানি না যে আমি জানি যে খিচুড়ি ছোট চালের মনে হয় খিচুড়ি খেতে বুঝে গম দিয়ে খিচুড়ি বানাইছে আমি জানি না। যেগুলো মাংস বানায় না আগে সব মশলা মশলা মাংস করতে মর্নিং অ্যান্ড আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস সুপ্রভাত। আর আজকে সানডের মধ্যে আজকে যেহেতু আমি সাইডে যাচ্ছি না, অ্যান্ড বাইরের লোক আর এখানে ঋষু চালাচ্ছে সাইকেল। হে আম্মু, তুমি সাইকেল চালাচ্ছ? আচ্ছা সাইকেল ঘুমাচ্ছ তুমি? আচ্ছা তোমাকে ভালো লাগে ঘরের মধ্যে সাইকেল চালাতে? গাইস ও না ঘরের মধ্যেই শিখেছে, এখন বাইরে বৃষ্টি বাইরেও কোনোদিন সাইকেল চালায় না, ঘরের মধ্যেই ইয়ে করে। সব আর কি একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আমি সাইকেল চালাচ্ছি, তাই না? আচ্ছা বিশালেরও গাড়ি আছে? আচ্ছা আমি তো জানি না বিশালের যে গাড়ি আছে, তুমি জানো? তাই দেখিস আমাদের ঘরের বাসায় একটা ছেলে আছে, ছোট বাচ্চা, ও একসাথে টিউশন নিতে যায় তো বিশাল না, তাই বলতেছে ওর ঘরের মধ্যে গাড়ি আছে, ওর একটা ছোট বোনু হয়েছে, মানে ওর আর একটা বোনু হয়েছে, সেখানে বলতেছে আচ্ছা বিশালের বোনু হয়েছে। আচ্ছা মিষ্টি দিছে তোমাকে? তো গেছ চলো সকাল সকাল উঠলাম, একটু মার্কেটের মধ্যে যাবো, সবজি করে নিয়ে আসবো, কারণ যেহেতু সানডে। আর সানডের দিনে দুপুরের মধ্যে আমরা হচ্ছে মানে যেটা রেগুলার সবজি সবাই খায় সেসবই খাই। তো চলো মার্কেটের মধ্যে যাই, সেটা নিয়ে আসি। তোমার কি আচ্ছা সাবান, ওকে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে। ঠিক আছে সেগুলো কেউ চিনতে পারো? কচু পাতা, আমাদের গ্রামের যে কচু পাতা পাওয়া যায় সে কচু পাতা। আচ্ছা আমি তো মার্কেটের মধ্যে আসি আর এত বৃষ্টি বলার মতো না, প্রচুর বৃষ্টি। তো চলো আমার সবজি মার্কেট হয়ে গেছে, শুধু ভাবলাম যে কচু পাতা নেই, কিন্তু কচু পাতাগুলোর যে অবস্থা দেখে আর নিতে ইচ্ছে করতেছে। তো চলো ঘরের মধ্যে যাবো এখন। আর বৃষ্টি এখানে তো ছাড়েই না, নামই নেয় না। আমি মার্কেট থেকে চলে আসি, অ্যান্ড বাকি যেটা আমার সবজি বাগেরা নিয়ে আসতে সেটা আমি নিয়ে আসি। তো চলো এখন তো ঘরে চলে আসি, বাকিটা দেখা হচ্ছে তোমাদের সাথে। তুমি পারো না এ তুমি এখন কেমন কেমন তাই আমি জানি না। তো গাইস ঋষি চান করে রেডি, তো সবারই চান করা কমপ্লিট। আর ঋষি যাবে একটু টিউশনের মধ্যে, 2টার সময় টিউশন। তো বাকি আমাদের কিচেনে তো সব রেডি, রুমা কাপড় দিয়ে ছাদের মধ্যে গেছে শুকনো দিতে। দেখি বলো, দেখি ভালো করে করো তো দেখি। গাইস তো আমাদের দুপুরবেলা লাঞ্চ হচ্ছে রেডি, অ্যান্ড আজকে ডাল, শুকনো মাছি ভর্তা অ্যান্ড পেঁয়াজ কলি ভাজা। চলো তোমাদেরকে শেয়ার করবো ওখানে। আজকে দুপুরবেলা যেটা আমি বলছিলাম শুকনো মাছ ফ্রাই অ্যান্ড পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আছে ডাল, এখানে আচার, এখানে কালকে মাছ। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা আমি খাবো না তো গাইস চলো তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে অ্যান্ড গরম ভাত দেওয়া। ভাবলাম আমি একটু বাজারে যাব, আর দেখো কিরকম অবস্থা, বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আইসক্রিম দোকানে গোলাপ জামুন তাই নিয়ে আসবো? তাই তো গাইস কথা হচ্ছে কি আমি বাইরে যাবো ভাব, তো এত বৃষ্টি সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি আর মানে ছাড়ছে না, তো এই জন্য কোথাও যাওয়া হচ্ছে না। এখন 6:30 করে যখন বাজতেছে, আর ঋষিমাকে বলতেছে পুরো ওই দেখো ট্রেনটা যাচ্ছে, ওয়াও নাইস। এরকম অবস্থা আর আমার এই টাকলা মাথাটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো সবাই, কিরকম লাগে টাকলা মাথা অবশ্যই কমেন্ট করবে, তাই তো নাকি? হ্যাঁ তাই তোমার চুল আছে, আমার তো টাকলা মাথা। চলো মার্কেটে যাওয়া যাক, ওই তো মুঝে। তো আমি মার্কেটের মধ্যে আসে আর এই বিচিটা নিব, কিসের বিচি জানি না, কিন্তু খিচুড়ি বানাবো তো আজকে, তো ওটার সাথে খিচুড়ি বেস্ট লাগে। আর মসিটা বিক্রি করে জানো? হ্যাঁ জাহাজে কিতি 100 গ্রাম
15 की तीसरा पाव केरी हाँ 15 की ये 15 की तो ज्यादा 15 ची रख दे एक काम करो मुझे तुम बेची दे एक पौधे ये अभी 50 की मार पाव किती છે तीसरा पाव 30 ला पाव का हाँ, ये पाव दूं না नको नको বিচ্ছে করা তো গাইস চলো এলেতে এটা নেই আর একটা আমার পাতকপি নিতে লাগবে পাতকপি ওখানে আছে নিয়ে ঘরে চলে যাবো এই গাইস তো ফাইনালি আমি এই গাইস তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি অ্যান্ড এবারে লুক দেখো আবহাওয়া খুব ঠান্ডা হে চলে এসেছি আর অ্যাকচুয়ালি কি বলতো লাইট চলে গেছে তো রিং লাইটটা জ্বালাই রেখেছি অ্যান্ড এখানে রুম ওইদিকে ভাস্কর্য রেডি স্যার আমি এখানে একটা মুভি লাগাচ্ছি আর সাইডে যেসব প্রসেস করা কাজ করা ছিল ওসব করে এখন ল্যাপটপে একটা মুভি লাগিয়েছি কখনো কোনো কিছু টাইম পাস করা উচিত তাই বলি এরকম ব্যাপার তো চলো দেখাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস জানো গম দিয়ে কোনোদিন কেউ খিচুড়ি খাইছো খিচুড়ি না রে খেচড়া বলে আচ্ছা খাজেরা তুমি আছে গম দিয়ে খেতে আমি এই যে গম নিয়ে আসছি তো আমি তো লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি ফার্স্ট টাইম বলে এর আগে একদিন খেয়েছিলাম খাইছি তুমি খাইছি তো আমি বলতে আমি জানি না যে আমি জানি যে খিচুড়ি ছোট চালের মনে হয় খিচুড়ি কিন্তু ওই যে গম দিয়ে খিচুড়ি বানাইছে আমি জানি এই না দেখো যেভাবে মাংস বানায় না আগে সব মশলা মশলি মাংস মনে করতে লাগে মাংস মধ্যে যতগুলো মাংস মশলা দাও সব দিতে লাগে দিয়ে দেবো ডাল লাগে 3 রকম 5 রকমের ডাল তারপরে আমি জানি না। একটা মুগ ঠিক আছে। ডাল একটা মুসুর ডাল আর একটা বলে তুর করা আমি আজকে ফার্স্ট টাইম খাবো গম দিয়ে খিচুড়ি বড় খাইছি আজকে খাইছি, জানি। যাইনি তো চলো খাওয়া মানে সরি বানানো এই ফাইনালি আমাদের খিচুড়ি রেডি তো চলো খাওয়া দাওয়া করা যাক চলো খাওয়া দাওয়া করি এখানে রিসু ওর মা এখানে আমি এখানে গুড নাইট ঘুমাই কালকে সকালবেলা উঠে যেতে লাগবে আবার সাইডে 5টার সময় উঠতে লাগবে তো চলো গুড নাইট